সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। ভিউয়ার্স, লিগ্যাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল। এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হলো আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে, সো স্কিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। তো আর সময় নষ্ট না করে মূল আলোচনায় চলে যাই। লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হলো পুরাতন মোটরসাইকেল ক্রয় বিক্রয়ের সঠিক পদ্ধতি জেনে নেব। মোটরসাইকেল এফিডেভিট করার নিয়ম জেনে রাখুন। আজ আপনাদের সামনে আলোচনা করব মোটরসাইকেল ক্রয় বিক্রয় করতে গেলে কিভাবে সঠিক পদ্ধতিতে এফিডেভিট বা হলফনামা লিখতে হয়। অনেক সময় আমরা না বুঝে এফিডেভিট ভুলভাল লিখে রাখি, তাই আমি আজ আপনাদের এর সঠিক নমুনার কপি নিয়ে আলোচনা করব। পুরাতন মোটরসাইকেল ক্রয় বিক্রয় করতে গেলে আপনাদের বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন 1 নম্বরে মোটরসাইকেলের কাগজপত্র, যেমন রেজিস্ট্রেশন পেপার, ফিটনেস পেপার ইত্যাদি কাগজপত্র বিআরটি অফিস থেকে চেক করে নিলে খুব ভালো হয়। 2 নম্বরে কাগজপত্র ঠিক থাকলে গাড়ির চেসিস ইঞ্জিন ঠিক আছে কিনা তা কোনো মেকানিক দ্বারা চেক করে নেবেন। ক্রেতা হলে করণীয়: বিক্রেতার এনআইডি নেবেন। 4 নম্বরে 2 কপি রঙিন ছবি। 5 নম্বরে মোটরসাইকেল ক্রয় রসিদ। বিক্রেতা হলে এনআইডি নেবেন। 7 নম্বরে 2 কপি রঙিন ছবি। 8 নম্বরে মোটরসাইকেল ক্রয় রসিদ। এরপর 300 টাকার 3টি স্ট্যাম্প নিয়ে স্ক্রিনে দেওয়া নমুনা মতো একটি এফিডেভিট চুক্তি সম্পন্ন করে নেবেন। লেনদেনের সময় দুজনেই উপস্থিত থাকলে ভালো হয়। চুক্তিনামা নিয়ে অ্যাডভোকেটের কাছ থেকে এফিডেভিট নোটারি করিয়ে নেবেন। অবশ্যই সব কাগজপত্র এক্সেট ফটোকপি করে আপনার নিকট রেখে দেবেন। মোটরসাইকেলের এফিডেভিট করার পুরাতন মোটরসাইকেল ক্রয় বিক্রয়ের সঠিক একটি নমুনা এখন আমি দেখাবো এবং পাশাপাশি আলোচনাও করব। সবার উপরে লিখতে হবে, যেমন এখানে আমি একটি ডেমি বা একটা নমুনা হিসেবে একটা ডিস্ট্রিক্টের নাম দিয়ে একটি এফিডেভিট তৈরি করেছি এক্সাম্পল হিসেবে। যেমন জেলা দিনাজপুর নোটারি পাবলিক সাহেবের সমীপে, এই লাইনটা উপরে লিখে এই নিচের লাইনে লিখতে হবে এফিডেভিট। আমি এখানে ক্রয় এবং বিক্রয়কারীর নাম এখানে কাল্পনিক কিছু নাম দিয়েছি দর্শক বন্ধুদের বোঝার সুবিধার্থে। যেমন আমি মোহাম্মদ আবু তালেব মিয়া, পিতা মোহাম্মদ গাজী রহমান, গ্রাম দক্ষিণ দেবীপুর, ধর্ম ইসলাম, ডাকঘর হাটশ্যামগঞ্জ, উপজেলা ঘোড়াঘাট, জেলা দিনাজপুর নিয়ে নিম্নে আমি এফিডেভিট করিতেছি যে 1 নম্বরে দেবেন, আমি প্রতিজ্ঞাপূর্বক প্রকাশ করিতেছি যে আমার নগদ টাকার আবশ্যক হেতু আমার নিজ নামীয় মোটরসাইকেলখানা বিক্রয়ের ঘোষণা দিলে আপনি মোহাম্মদ আসলাম মিয়া, পিতা মৃত হোসেন আলী মণ্ডল, মাতা মোহাম্মদ আসমা বেগম, গ্রাম বেলোয়া, ছয়ঘাটি, ধর্ম ইসলাম, ডাকঘর চৌধুরী, গোপালপুর উপজেলা, ঘোড়াঘাট, জেলা দিনাজপুর, পেশা ব্যবসা, জাতীয়তা বাংলাদেশি, ক্রয় করিতে ইচ্ছা পোষণ করিলে আপনি আপনার কথায় রাজি হইয়া মোট মূল্য 1,16,000 টাকা স্থির করত মূল্যের সমুদয় টাকা একযোগে বুঝিয়া পাইয়া অদ্যকার তারিখ হইতে অঙ্গীকারও স্বীকার করিতেছি যে অদ্যকার তারিখ হইতে আমি কিংবা আমার কোনো ওয়ারিশগণ কেহ কোনো প্রকার আমার বিকৃত মোটর বাইকের উপরে দাবি দাওয়া করিতে পারিবে না, করিলেও
অত্র এফিডেভিট মূলে সর্ব আদালতে তাহা অগ্রাহ্য হইবে, ইহা আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। এরপরে 2 নম্বরে আমি প্রতিজ্ঞাপূর্বক আরও প্রকাশ করিতেছি যে অধ্যকার তারিখের পর হইতে আমার বিকৃত মোটর সাইকেল যাবতীয় দায় দায়িত্ব আমার উপর আপনি বহন করিবেন এবং ইতিপূর্বেকার দায় দায়িত্ব আমি বহন করিব। ইহা ছাড়া অধ্যকার তারিখের পরে গাড়ির কাগজপত্র আমার নামের পরিবর্তন করিতে পারিবেন, ইহা আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। 3 নম্বরে আমি আরও প্রতিজ্ঞাপূর্বক প্রকাশ ও প্রচার করিতেছি যে নিম্ন বর্ণিত মোটর সাইকেলটি আমি স্বেচ্ছায় সজ্ঞানে বিক্রয় করিয়া উহার মূল বাবদ সমুদয় টাকা বুঝিয়া লইয়া সাক্ষীগণের সম্মুখে এফিডেভিট সহি সম্পাদন করিলাম, ইহা আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। বিকৃত মোটর সাইকেলের বিবরণ: 1 নম্বরে যানের শ্রেণী মোটর সাইকেল বাজাজ, 2 নম্বরে প্রস্তুতকারক ভারত, 3 নম্বরে চেসিস নাম্বার দিবেন, 4 নম্বরে ইঞ্জিন নাম্বার, 5 নম্বরে তৈরি সন, 6 নম্বরে সিসি, 7 নম্বরে রং, 8 নম্বরে আসন সংখ্যা, 9 নম্বরে খালি গাড়ির ওজন, 10 নম্বরে দিবেন রেজিস্ট্রেশন নাম্বার, দিনাজপুর, যেমন এখানে আমি দিয়েছি দিনাজপুর 145463। এরপরে থাকবে সত্যপাঠ। অত্র এফিডেভিটের যাবতীয় বিবরণসমূহ আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য জানিয়া পদ্ম কাচারি মোকামে হাজির হইয়া অত্র সত্যপাঠ নিজ নাম স্বাক্ষর টিপসহি করিলাম। ইতি তারিখ 10/10/2001। বাম পাশে থাকবে 3 জনের সাক্ষী, এখানে সাক্ষীগণের স্বাক্ষর থাকবে। ডান দিকে থাকবে এফিডেভিটকারীর স্বাক্ষর, নিচে থাকবে এফিডেভিটকারী আর সম্মুখে সহি করিলে আমি তাহার সহি শনাক্ত করিলাম। এখানে এই কথাটি বলবে অ্যাডভোকেট বা আইনজীবীর পক্ষে, যেমন এখানে নিচে থাকবে অ্যাডভোকেট, জজ কোর্ট দিনাজপুর, এভাবে। সো ভিউয়ার্স, ভিডিওর থেকে নিশ্চয়ই বুঝতে পারলেন যে পুরাতন মোটর বাইক বা নতুন মোটর বাইক কীভাবে বিক্রয় করতে হয় এবং এর জন্য কীভাবে হলফনামা বা এফিডেভিট প্রস্তুত করতে হয়। সো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সহজেই পেয়ে যান। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।